আমার প্রশ্নটা একটু বড়। আম আমার হচ্ছে ১ম এ হচ্ছে আল্লাহর অস্তিত্ব নিয়ে, তারপরে হচ্ছে কোরআন শরীফ নিয়ে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে হচ্ছে অনেক ওয়াসওয়াসা আসতো। এরপরে ওয়াসওয়াসাটা আমার শুবহাতে পরিণত হয়ে যায়। তারপরে আমি আপনার কাছে আরেকদিন ক্লাসে জিজ্ঞেস করেছিলাম যে শুবহাত থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা আপনি বলেছিলেন যে জ্ঞান অর্জন করতে হবে। তো আমি যখন কোরআন শরীফ পড়তে যাই তখন তো আমার ওই বিশ্বাসটা আসে না। আমার আমি চিন্তা করি আমি যে নামাজ পড়ি আমার তো ঈমান ছাড়া তো নামাজ কবুল হবে না। তো আমি এই পর্যায়ে এখন কি করব? আমার মানে দিন সম্পর্কেও আমার খালি সন্দেহ আসতে থাকে এখন। যে ইসলাম কি আসলে সত্য দিন নাকি? তারপরে হচ্ছে আমি যে আল্লাহর কাছে দোয়া করব হেদায়েতের জন্য, ওই আমার ইয়াকিনটা তো ভিতর থেকে আসে না। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর রাস্তায় মুজাহাদা সর্বাত্মক চেষ্টা করবে, আল্লাহ অবশ্যই অবশ্যই হিদায়াতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখাবেন। শয়তানকে সুযোগ না দিয়ে আপনি চেষ্টা করে যান। হ্যাঁ, সব কে বলতে পারে যে আমার ইমান খুব পাক্কা আছে, আমি নামাজ পড়ছি সেজন্য ইমান পাক্কা আছে? সবার ইমানে দুর্বলতা আছে, কিন্তু তার সাথে সে ফরজ আদায় করছে, হারাম নাজাইজ থেকে বেঁচে থাকছে, আপনার কাছে সেটি। হ্যাঁ, আল্লাহ আছেন এবং আল্লাহ এক, আল্লাহ আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়ে আছে, এই বিশ্বাস নিয়ে, হ্যাঁ, ইসলামী ইমানি আকিদা নিয়ে আপনি ইবাদত বন্দেগী চালিয়ে যান, শয়তান সুযোগ পাবেন। কিন্তু আমি যেহেতু সন্দেহ হচ্ছে, কি হচ্ছে, তো আমার নামাজ পড়ে লাভ কি না, এটা মূর্খের কথা। এটা শয়তানকে সুযোগ দেওয়া। জি, কখনো না, এরকম সুযোগ দেবেন না। আল্লাহ হিদায়াত দান করুন এবং রবের কাছে দোয়া করেন। জি, দোয়া করেন, সুধারণা নেই, কুধারণা করবেন না। আমার প্রশ্ন মাশাআল্লাহ। মাসিক সংক্রান্ত। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করার পর থেকে আমি 1 বছর ধরে ব্যবহার করতেছি। তো প্রথমে 1 মাস আমার টানা 1 মাস রক্ত আসে, তারপরেও কয়েক মাস রক্ত আসে। তখন মাসিকের সময় যে খারাপ লাগাগুলো কাজ করতো, ওই খারাপ লাগাগুলো তখন হয়তো, কিন্তু এখন আমি কোনো খারাপ লাগা অনুভব করি না, রক্তেরও কোনো পার্থক্য করতে পারি না। রক্ত একদম গাঢ় লাল, কোনো গন্ধ নাই। আহ 5-6 দিন 7 দিন অনেক সময় থাকে মাসের শেষের দিক দিয়ে। আগে যে সময় আমার মাসিক হইতো ওই সময়ই হয়, কিন্তু আমি কোনো বয়স- রক্তের পার্থক্য করতে পারি না। জি জি, ওইটাই ওইটাই। এটা আপনার আগের যেটা আর অভ্যাস ছিল। বাংলাদেশি আমি যেটা বলে দিচ্ছি ডাক্তার উত্তর। বলছে। আপনার প্রথম কথা, এইসব পিল ব্যবহার করা বাদ দেন, এগুলোর সাইড এফেক্ট রয়েছে, পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সুতরাং এগুলো বাদ দেন, এগুলোতে ক্ষতি বেশি রয়েছে। বুঝতেই পারছেন যে তার কারণে এটা হয়েছে। আল্লাহ সুস্থ করুন। এবং আপনি প্রতি মাসে 6 দিন 7 দিন যে আগের অভ্যাসটা ছিল সে অনুযায়ী সেটাকে মাসিক ধরে নিয়ে বাকিটা ইস্তেহাজা রোগের কারণে। আর আপনিও বলছেন সেটি লাল তাজা ব্লিডিং হচ্ছে, সুতরাং তখন গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন সালাত আদায় করবেন। জি। বলে চাকরি করতাম, তো এবারে তো চাকরিটা তো ছেড়ে দিয়েছি, 4-5 বছর হয়ে গিয়েছে। তো ওখানে আল্লাহ কিছু দান করুন, ইপিএফ উত্তম বিকল্প দেবেন ইনশাআল্লাহ। মহিলাদের ইপিএফ চাকরি এর করা টাকা। ভালো ভালো কাজ নয়, আর বিশেষ করে পুরুষদের সাথে একসাথে চাকরি করা জায়েজই নয়। জি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো দয়া করেছেন, চাকরিটা ছেড়ে দিন। বলছি কি, ইপিএফ এর টাকা ছিল কিছু, তো কিছুটা টাকা তুলে নিতে পেরেছিলাম, আর একটু আইডি গন্ডগোল হওয়ার কারণে ওই টাকাটা তুলতে পারিনি। তো টাকাটা যদি না তুলি তো ওদের কি আমার কোনো পাপ হবে যদি না তুলতে পারি? ওই টাকাটা ওইভাবে থেকে যায়? পারলে তুলে নেবেন, আর না না পারলে করবেনটা কি? না পারলে তো আল্লাহ ধরবেন না, তুলে নিয়ে নিজের কাজে লাগাবেন যদি হালাল টাকা হয়। আর যদি সুদের টাকা হয় তাহলে মুক্ত হওয়ার জন্য দান করে দিবেন। কিন্তু সেখানে ফেলে রাখলে হয়তো আহ, আপনার মুসলিম ভাই বোনদের বিরুদ্ধে সেটা ব্যবহার হবে, অথবা হারামখোররা ব্যবহার করবে। ওর চাইতে ভালো ভালো মানুষরা অভাবী অসহায় মানুষের কাছে পৌঁছে দেবে সেটা। আর না পারলে তো আল্লাহ ধরবেন না, সেটা কোনো অসুবিধা নেই। সম্পর্কের একটা অজু সম্পর্কে প্রশ্ন ছিল। অজু কথাই করতে বলছেন। গেলে অজু শেষ করার পরে এখন যে থুতু ফেলি মাঝে মধ্যে, তখন একটু হালকা রক্ত ব্লাড বেরিয়ে যায় দাঁতের কোনো গোড়া থেকে। অসুবিধা নেই। পেশাব পায়খানার রাস্তা ছাড়া অন্য কোথাও থেকে যদি বেশিও রক্ত বেরোয় তাতে ওজন নষ্ট হয় না।
রক্তক্ষরণে উযু নষ্ট হয় না, একমাত্র পেশাব পায়খানার পথ ছাড়া। জি। আর ওই নামাজের ভিতরে কোন কোন জায়গায় বিসমিল্লাহ পড়তে হবে আর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, এটা যে জানা ছিল। আত্মাহিয়াতুর আগে কি পড়া বিসমিল্লাহ বাস, যে একটি প্রশ্ন, কোরআনে শুধু বিসমিল্লাহ, কোন দোয়া জিকিরে বিসমিল্লাহ না। আমি জার্মানি থেকে বলছিলাম। আমার প্রশ্ন ছিল, ঋণ, মানুষের কাছ থেকে ঋণ করার ক্ষেত্রে একজনকে জামানত রাখে না, যে জামিন, ঠিক আছে আপনাকে জামিন রাখলাম, এই 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 সংক্রান্ত। হুম, বলেন। আহ, আমার বাবা আমার বাবা একজনের জামানত নিয়েছিল ঋণ করার ক্ষেত্রে। মানে ওই লোকটা আমার বাবাকে জামানত বানিয়ে নিয়ে গিয়েছিল এবং অন্য তৃতীয় পক্ষের কাছ থেকে কিছু টাকা ঋণ করেছিল। এখন লোকটা ঋণ পরিশোধ করতে পারতেছে না। এখন আমার বাবা যেহেতু জামানত নিয়েছিল, তো এই আমার বাবা এখন রিটায়ার্ড, আর জামানত নিয়েছিল সেই অনেক আগে। এখন আব্বুর কোনো তেমন ইনকাম নাই। তো এখন এই বিষয়ে ইসলাম কি বলে? আর যদি বাবা এই জামানতের টাকা দিতে অপারগ হয়, তাহলে কি এই টাকা আমরা আমরা ছেলেরা পরিশোধ করা লাগবে, নাকি জি, ইসলাম কি বলে? বা এটা ফরজ আমার জন্য পরিশোধ করা, বা আমার বাবার জন্য ফরজ, নাকি যদি একটু বিস্তারিত বলতেন। আপনার আব্বা নিজের উপর ফরজ করে নিয়েছেন, ফরজ ছিল না, যেটিকে ফরজ করে নিয়েছেন। তিনি যখন জামানত নিয়েছেন, তো যার জামানত নিয়েছেন ওই ব্যক্তি যদি দিতে না পারেন অথবা না দেন, তাহলে আপনার বাবাকে দিতে হবে। এখন আপনার বাবার বোঝা হালকা করার জন্য আপনারা যদি করেন, এটি বাবার হক আদায় করা হবে। বারাকাল্লাহ ফিক। কিন্তু আপনার বাবার এ কথা চলবে না যে এখন তো আমি রিটায়ার হয়ে গেছি, ইনকাম সোর্স নেই, আপনি জামানত নিলেন কেন? কেন বা জামানত নিতে যাবেন আপনি? বোঝা গেছে? একমাত্র যদি তার কাছ থেকে কিছু ছাড় নিতে পারেন, যে ভাই কিছু তুমি ছাড় দিয়ে দাও, মাফ করে দাও, যেহেতু আমাকে দিতে হচ্ছে, আর কিছু নাও, এতে সন্তুষ্ট হয়েছে, এটা ভিন্ন বিষয়। কিন্তু যে ব্যক্তি জামিন হয়েছে, দায়িত্ব নিয়েছে, তার উপর ফরজ সে আদায় করবে সেটি। বারাকাল্লাহ ফিক। হলো জোহরের নামাজের আগে সুন্নাত আমার পড়া হয় না, ওই দোকানের কাজে ব্যস্ত থাকি হয়তো, তো আমি ওটা পরে সুন্নাতটা পড়তে পারবো, মানে জোহরের নামাজ ফরজ আদায় করার পর সুন্নাত পড়ে আবার আগের পূর্বের 2 রাকাত সুন্নাত। কোনো অসুবিধা নেই, পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর বড় কাজা করেছেন, বোঝা গেছে না? প্রতিনিধি দল যখন এসেছিল, সুতরাং জোহর আগের সুন্নাতগুলো যদি পরে পড়ে তো জায়েজ। সময় পেলে উত্তম হচ্ছে আগে পড়া, সুন্নাত কাবলিয়া, আগের সুন্নাতগুলি, আর না হলে সমস্যা নেই, পরে পড়বেন। আর কখনো মাঝে মধ্যে ছেড়ে দিল, কোনো দোষের কথা নয়। জি, যদি নেকিপূর্ণ চান আগে ভাগে চেষ্টা করবেন, না হলে কমপক্ষে পরে পড়ে নেবেন। জি, বারাকাল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, রুকু থেকে ওঠার পর হাত বাঁধা সম্পর্ক। কোন শায়েখ বলেন যে হাত বাঁধতে হবে, আবার কেউ কেউ বলেন যে হাত বাঁধা বিদআত। তাহলে আমরা কোনটা করব শায়েখ? এই দুটোর ক্ষেত্রে যে কোনো একটি, যেটার উপরে আপনার মনটা বেশি স্থির হয়, ওটি করতে পারেন। কারণ আমাদের সালাফে ওলামারাই দুটি মত পোষণ করেছেন। শাইখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আরব দেশের সমস্ত ওলামায়ে কেরাম, তারা বলছেন যে এটি হচ্ছে সহিহ সুন্নাহ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার আগে, আর হানাবেলাও, আর আল্লামা আলবানী তিনি বলছেন যে এটি ঠিক নয়, বেদাত বলেছেন। কিন্তু বাড়াবাড়ি করে বেদাত এ ফতোয়া না দিয়ে আপনি হয় আমল করেন, আর না হলে করিয়েন না। জি, যারা সুন্নত মনে করেছে তার জন্য সুন্নাত, আর যারা বেদাত মনে করেছে তার জন্য বেদাত, অন্যের জন্য বেদাত না। আশা করি আমার এই কথাটি বুঝতে পারবেন। জি, আপনি যখন বিশ্বাস করছেন যে এটি সুন্নাত, শাইখ ইবনে বাজ, ইবনে উসাইমিন এবং আহমদ তারা সুন্নাহ বলেছেন, আমার যখন বিশ্বাস যে সুন্নাত, আমি সুন্নাত মনে করে পালন করছি, সুতরাং আমার জন্য বেদাত নয়। আমি আবেগের ভিত্তিতে করছি না এই আমলটি, আমি এটিকে সহি মনে করছি বলেই করছি। আর আপনার কাছে যখন, বা আলবানী সাহেবের কাছে রাহিমাহুল্লাহ, তার কাছে যখন বেদাত, তার জন্য সেটি বেদাত, অন্যের জন্য বেদাত না। তবে তার মাসলায় যে বিশ্বাসী, তার জন্য বেদাত সেটি। বারাকাল্লাহ। আমি এমন একজন ব্যক্তিকে চিনি যার বাবা হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী এবং মা হচ্ছে হিন্দু ধর্মের অনুসারী। তো সে বলে যে সে হিন্দু ধর্ম পালন করে এবং মুসলমান ধর্ম পালন করে এবং মূর্তি পূজাও করে। তো এখন দুটোই তাকে করে? কি আমি কাফের হ্যাঁ, দুটোই করে। অবশ্যই, নিঃসন্দেহে কাফের। জি। তাকে আমি কাফের, হ্যাঁ, তাহলে আমি তাকে কাফের বলতে বা ভাবতে পারবো, তাই না?
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করা ফরজ। আপনাকে বলে বেড়াইতে, ওকে গিয়ে আঘাত করতে এই কাফের বলতে হবে না। হ্যাঁ, কথা বুঝবেন। একটা খ্রিস্টান কেউ ইহুদি আছে, সে বলে এই কাফের বলতে হবে নাকি? কিন্তু আপনার কাফের বলে জানতে হবে, ইয়াকিন করতে হবে। যেমন এখন আমাদের রাত, এটা আমি বিশ্বাস করি। গোটা দুনিয়া দিন বললে দিন বলবো না আমি, ঠিক তেমনি কাফেরকে কাফের বলে বিশ্বাস করি, এটা হচ্ছে আমার ইমান। মুসলিমকে মুসলিম বলে বিশ্বাস করি, মমিনকে মমিন বলে, এটা হচ্ছে আমার ইমান। জি, এটা হইতে অবশ্যই। আর ও এটাও ধর্ম করে, ওটাও ধর্ম করে, আর বলবেন সে মুসলিম, বা সে আমি চুপ থাকবো তার সম্পর্কে, না, সে কাফের। জি। হক আর বাতিল একসাথে হয় না, আগুন পানি একসাথে হইতে পারে না। জি, আল্লাহ হেদায়েত করুন। যে আমার বাবা বিড়ির ব্যবসা করে, অতি আমিও জড়িত ছিলাম 2012 থেকে। তো 2022-23-এ মানে আমার আল্লাহ ভয় দেখালে, তো ওই হিসেবে আমি বিড়ির কাজ ছেড়ে দিয়েছি। আর আলহামদুলিল্লাহ। বিড়ির কাজ বাপ ছেড়ে আল্লাহ এখন হেদায়েত করুন। যখন আমি তোমার বিড়ির বাপ, কাজ জি, হ্যাঁ বলো। করছি, বাপ ছাড়েনি, আর আমি বিড়ির কাজটা ছেড়েছি। তো হুম। যখন আমি জুদা হলাম, তো আমাকে অনেক কিছু বলেছিল। তো এখন আমাকে জুদা করে বাড়িতে রাখেনি, অন্য জায়গাতে একটা বাড়ি নিয়ে দিয়ে। হুম। তো ওই বাড়িটাতে আমাকে রহা জায়েজ হবে? মানে জায়েজ, বেডির অসুবিধা নেই। বাবা বাবা যা দিয়েছে, বাবার ধন সম্পদ থেকে যা দিয়েছে সেটা নেওয়া যাবে, যদি মানুষ ছেলেরা অভাবী হয় তাহলে। যে উপার্জন করেছে সে জবাব দিবে দেখ, আল্লাহর কাছে। আজকে আমি চুল কাটলাম, কিন্তু কাজার বিষয়ে এত ভালোভাবে জানতাম না। হুম তো হুম। আমার মাথার সামনের কিছু চুল বড় এবং পাশের চুলগুলো ছোট। তো এখন আমি চাচ্ছি সবগুলো চুল সমান করতে, সামনে পিছনে। তো আমার প্রশ্ন হলো শায়েখ, ঘাড়ের দিকের যে অতিরিক্ত চুলগুলো থাকে, তো নাপিতরা তো এগুলো খুর দিয়ে চেষে দেয়, বা আর চিপের দিকে, কানের দিকে। তো এখন আমি যদি সবগুলো চুল সমান করতে চাই, তো ওই চুলগুলো তো ছোট থেকে যাবে, সমান হবে না। তো শায়েখ, এই ক্ষেত্রে আমার করণীয় কি হবে? জাযাকাল্লাহ খায়ের। গাড়ির চুলটা মাথার চুল না, আপনি তো ওটাকে মাথার চুল বললেন না, গাড়ির চুল বললেন। সুতরাং ওটা যদি মুন্ডন করে কোনো অসুবিধা নেই, ব্লেড ব্যবহার করে জায়েজ। তারপরে কানের ওপরে, কানের এই আশেপাশে যে চুলগুলি এদিক ওদিক বিক্ষিপ্ত থাকে, সেগুলিকে যদি সেখানে ব্লেড ব্যবহার করে জায়েজ, কোনো অসুবিধা নেই। জি। কিন্তু মাথার চুলে কিছু জায়গা মুন্ডন করে দিল, আর কিছু জায়গায় কাটলো না, বেশি ছোট বড় করে রাখলো, এটা জায়েজ না। কিন্তু ধরেন 1 নম্বর, আধা নম্বরে ছোট বড় যদি হয়, যেমন সামনের দিকে একটু হয়তো 2 নম্বর আছে, আর মাথার উপরে হয়তো আপনার আছে 1.5 নম্বর, বা এরকম, আর পেছন দিকে হয়তো আছে 1 নম্বর, এরকম যদি হয় তো এতটুকু তো জায়েজ। কিন্তু যদি এমন হয় যে যে আপনার মিলিটারিদের কাটিং অ্যাকশন, এইগুলোতে থাকে না, এই বাঙালিগুলো এখানে এইভাবেই কাটে, বাঙালি ইন্ডিয়ান এরা এইভাবেই করে, এগুলোতে একেবারে চুল থাকে না, সামান্য একবারে, আর ওপরখানে বেশ বড়ই থাকে। এটা জায়েজ না, এটা কাজাতে পড়ে যাবে, তো এটা না জায়েজ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? যে সামনের দিকে সামান্য একটু বড় থাকলো, পেছন দিকে মাথার উপরে কম থাকলো, যদি হয় একটু ছোট বড় তো জায়েজ। কিন্তু বেশি ছোট বড় যদি হয় তখন কাজার অন্তর্ভুক্ত। কারণ কাজার সংজ্ঞাতে বলা হয়েছে ইউহলাকু বাযুহু ওয়া ইউতরাকু বাযুহু, কিছু অংশ মুন্ডন করলো আর কিছু অংশ ছেড়ে দিল। যেমন হিন্দুদের টিক্কি রাখ, এখানে একটু টিক্কি ঝুটি রেখে দিল, হ্যাঁ, অথবা ওই আপনার মাথা নেড়া করে কিছু অংশ রেখে দিল, এইভাবে, এগুলো জায়েজ নয়। বা এমন ভাবে ছোট করলো যে এগুলো একেবারে ছোট, যেমনটা দেখাইলাম, আর ওপরে বেশ বড় বড় হ্যাজ, তো এটাও জায়েজ নয়। আল্লাহু আ'লাম। আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন। মাহে রমজান আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এতে আমাদেরকে সুস্থ রাখেন। আল্লাহ আমাদের হায়াতে যেন অনেক অনেক বেশি বরকত দান করেন। যেসব ভাই বোনেরা বিশেষভাবে আজকে থাকলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে মোবারক হায়াত দান করেন, হায়াত তয়্যিবা দান করেন, এবং রাব্বুল আলামিন দীর্ঘায়িত করেন আল্লাহর সন্তুষ্টির পথে, আল্লাহর আনুগত্যের পথে, জান্নাতের পথে। এবং রাব্বুল আলামিন বহু রমজান আমাদেরকে পাওয়ার যেন সুযোগ করে দেন, তৌফিক দান করেন, এবং রমজানকে আমাদের দিন দুনিয়ার বরকতের কাজে লাগাবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে আল্লাহ কবুল করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ রক্ষা করেন, আল্লাহ রাব্বুল বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন,
আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে, ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে, আমাদের ছেলে মেয়েদের, পরিবার পরিজন, প্রিয়জন, মুসলিম ভাই বোন সবাইকে আল্লাহ হেফাজতে রাখেন। মুসলিমদেরকে আল্লাহ ভালো শাসক দান করেন, খারাপ শাসকের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, খারাপ শাসকদেরকে আল্লাহ যেন দূর করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।